ক্লাউড কিচেনের জন্য কোন প্ল্যাটফর্মে বেশি অর্ডার আসে? জোম্যাটোতে বেশি অর্ডার আসে না সুইগিতে বেশি অর্ডার আসে? তোমরা আগে জোম্যাটোতে ক্লাউড কিচেনের আইডি খুলবে না সুইগিতে আগে ক্লাউড কিচেনের আইডি খুলবে? এই নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো গাইস। তার আগে তোমাদের বলি আমার অর্ডার এসছে অনেক কটা। এই দেখো, এখন একটা অর্ডার রেডি মেরে দিয়েছি। এটা হলো বিরিয়ানি, আর এটা ধোকার ডালনা এখন অর্ডার এলো। তারপরে ধোসা আছে, সুইগি থেকে ধোসা আছে, তাই আমি এদিকে ধোসার চাটুটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বিরিয়ানি রেডি মারা হয়ে গেছে। আমরা কিন্তু গাইস ইনস্ট্যান্ট বিরিয়ানি বানিয়ে দিই। তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, একদম বিরিয়ানি প্যাকিং করে একটা চামচও আমরা এর মধ্যে দিয়ে দিই, সাথে আমরা স্পুনও দিই, টিস্যুটাও দিই। টিস্যু কিন্তু শেষ হয়ে গেছে, টিস্যু এখন দিচ্ছি না, চামচটা ওর জন্য দিয়ে দিই, চামচ রয়েছে আমাদের কাছে। আর এই যে একদম বিরিয়ানি, এটা কিন্তু ইনস্ট্যান্ট বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের সোয়া বিরিয়ানি। তো তোমরা যদি চাও জানতে কিভাবে আমি একদম ইনস্ট্যান্টলি বিরিয়ানি বানিয়ে দিই, তাহলে আমাকে কমেন্ট করো। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে অবশ্যই আলোচনা করব। বিরিয়ানিটা কিন্তু রেডি মারা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রাইডার এসে পৌঁছায়নি। মানে আমাদের বানানো কমপ্লিট, রাইডার এসে জাস্ট নিয়ে কাস্টমারের হাতে দিয়ে দেবো। দেখো আবার অর্ডার এলো, চলো দেখি কি অর্ডার আসে। আবার এলো ধোকার ডালনা, আবার সোয়া বিরিয়ানি। সেই অর্ডারটাই আবার অন্য একজন করেছে, কিন্তু একসাথে করেছে। এটা কিন্তু দুখানা অর্ডার গেল, একটা সোয়া বিরিয়ানি আর একটা তোমার ধোকার ডালনা। এখন আবার ওই ধোকার ডালনা সোয়া বিরিয়ানি একটা কাস্টমার অর্ডার করেছে আবার। আর এইদিকে দেখো, আমি কিন্তু ইস্ট ভিজিয়ে রেখেছি, অ্যাক্টিভ ড্রাই ইস্ট, কারণ এটা দিয়ে আমি নানের ডো মেখে রাখবো। এর মধ্যে আমি দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর ইস্ট দিয়ে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। ইস্ট কিন্তু ভালো মতন ফার্মেন্টেড হয়ে গেছে। আর এইদিকে আমার চাটুও প্রায় গরম হয়ে গেছে, তোমাদেরকে জল দিয়ে দেখাই। এই দেখো। তো চলো আগে আমি অর্ডারটা বানিয়ে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আমি আলোচনা করছি। তার আগে নতুনদের জন্য বলি গাইস, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আর ক্লাউড কিচেন বিজনেসে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো, মানে তোমরাও যদি চাও একটা ক্লাউড কিচেন খুলে নিজের বাড়ি থেকে ইনকাম করতে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের একদম শুরু থেকে পরপর ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, বা আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে A to Z ক্লাউড কিচেন গাইড বলে। তো ওই ভিডিওগুলো সম্পূর্ণ শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো না কোনো এক ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু আমার সাথে কল করে আমার সাথে কথা বলে নিতে পারো। বাট তার আগে গাইস রিকোয়েস্ট করবো, সব কটা ভিডিও আগে দেখো, তোমাদের কিন্তু ওখান থেকেই মানে 80% ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো, কারণ মানে এত মানুষ ফোন করে, তারা কিন্তু ওই শুরু থেকে আবার সব কিছু জানতে চায়। তো অত কিছু তো আমার মানে বলে বোঝানো সম্ভব না, কারণ সব কিছু আমি বলে রেখেছি, আর এদিকে আমাকে অর্ডারও সামলাতে হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, সব আগে পুরো ভিডিও দেখো, তারপরেও যদি মনে কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো। চলো গাইস, আমাদের ধোসা কিন্তু হয়ে গেছে কমপ্লিট, ধোসা বানানো হয়ে গেছে। ধোসাটা আমি এরকম করে কিন্তু ভাঁজ করে দিই, আমি কিন্তু ধোসা রোল করে দিই না। সচরাচর ধোসা কিন্তু সব জায়গায় তোমরা দেখবে রোল করে ভাঁজ করে, কিন্তু আমার যেহেতু প্যাকেজিংটা ওরকম রোল ধোসা দেওয়ার মতন না, তাই আমাকে কিন্তু এরকম করে ভাঁজ করেই প্যাকেজিং করতে হয়। ধোসা কমপ্লিট। এই যে আমি এই বক্সের মধ্যে দিই বলে ওর জন্য কিন্তু আমাকে ভাঁজ করে দিতে হয়। এইদিকে দেখো, আমি কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে মেদু বড়া এসছে আমার অর্ডার। তো মেদু বড়া কিন্তু আমরা হাফ ডান করে, দেখো সাদা সাদা, তোমরা দেখে বুঝতে পারবে হাফ ডান করা। হাফ ডান করে কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই। তো এক প্লেটে যেহেতু আমি 2 পিস মেদু বড়া দিই, তো 2 পিস মেদু বড়া বের করে রেখেছি কিছুক্ষণ। আর এদিকে তেলটাও গরম হচ্ছে ততক্ষণ। তো মেদু বড়াটা কিন্তু আমি তেলে জাস্ট ফুল ডান করে দিয়ে দেবো। আর এইদিকে আমি ধোকার ডালনা বসিয়ে দিয়েছি। 2 প্লেট যেহেতু ধোকার ডালনা এসছে, 1 প্লেট সিঙ্গেল অর্ডার আর একটা বিরিয়ানির সাথে, তাই আমি দুটো একসাথে করে নিচ্ছি ধোকার ডালনা। তো গাইস, ধোকার ডালনাগুলো রেডি হয়ে গেছে। এই যে 1 প্লেট ধোকার ডালনা, আর এই যে একটা সিঙ্গেল যেহেতু ধোকার ডালনা এসছে, তাই এটা আমি একদম প্যাক করে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার সোয়া বিরিয়ানির জন্য সয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি। মানে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করছি, আবার অর্ডারও দিচ্ছি, কারণ আজকে প্রচুর অর্ডারের চাপ। আজকে হচ্ছে শনিবার, আর এর মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিও না বানালে ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই আমি মানে ফাঁকে ফাঁকে সব করছি। তাই হয়তো তোমরা একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছ, তার জন্য কিছু মনে করো না। তো যাই হোক, এই ধোকার ডালনাটা আমি রেডি করে দিয়েছি। রাইডারও আই থিঙ্ক চলে এসছে নিতে। তো সয়াবিন সেদ্ধ হতে চলো তোমাদের সাথে আলোচনা করি যে জোম্যাটোতে তোমরা আগে আইডি খুলবে নাকি সুইগিতে আইডি খুলবে, কোনটাতে কিন্তু অর্ডারের চান্স বেশি।
দেখো জোম্যাটোর ক্ষেত্রে বলি, জোম্যাটো কিন্তু এখন 10,000 আপ টু 10,000 মতন চার্জ করছে শুধুমাত্র অনবোর্ডিং ফিস, মানে লাইসেন্সপত্র বানানোর পরেও তোমরা যখন জোম্যাটোতে আইডি খুলতে যাচ্ছ 10,000 টাকার মতো, মানে সব জায়গায় এখনো 10,000 টাকা হয়নি, তাও কিন্তু বেশিরভাগ জায়গায় 10,000 টাকা এখন হয়ে গেছে। তাই জোম্যাটো কিন্তু তোমরা ধরে চলো 10,000 টাকা তোমাদের লাগতে পারে। তো জোম্যাটোতে কিন্তু প্রথমবার খুলতে গেলে 10,000 টাকা লাগছে। আর জোম্যাটোতে কিন্তু অর্ডারের চান্সও বেশি, মানে জোম্যাটোতে কিন্তু অর্ডার বেশি আসে। আর সুইগিতে কিন্তু এখন অনবোর্ডিং ফিস অনেকটাই কম, মানে পুরনো যেটা ছিল আগে, যেটা ছিল জোম্যাটোতেও কিন্তু যেটা ছিল আগে যে 1299 টাকায় ওয়ান টাইম পে, বা তোমরা চাইলে কিন্তু 5খানা ইনস্টলমেন্টে 360 টাকা সামথিং তোমরা পে করতে পারবে 1799 টাকা। দুখানা প্ল্যান আছে, একটা 1299 টাকার প্ল্যান আর একটা হচ্ছে 1799 টাকার প্ল্যান। তো তোমরা যে কোনো একটা প্ল্যান চুজ করে তোমাদের কিন্তু প্রথমে টাকা দেওয়ারও দরকার নেই সুইগিতে, তোমরা খুলে ফেললে 1799 টাকার প্ল্যানটা চুজ করে তারপরে কিন্তু তোমরা যা ইনকাম করবে তার থেকে 360 টাকা সামথিং করে কাটবে প্রতিটা সপ্তাহ। সুইগিতে কিন্তু আগের নিয়মটাই রয়েছে, জোম্যাটোতে 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এর জন্য কিন্তু একটু সমস্যা, সুইগিতে জোম্যাটোর তুলনায় সুইগিতে অর্ডারের চাপ কম। বলবো না, কোনো কোনো এরিয়াতে হয়তো সুইগিতে বেশি আছে, কিন্তু বেশিরভাগ এরিয়াতে কিন্তু সুইগিতে অর্ডার কম জোম্যাটোর তুলনায়। জোম্যাটোতে যেহেতু 10,000 টাকা করে দিয়েছে, সুইগিতে যেহেতু কম, তাই জোম্যাটোতে করাটা একটু কঠিন আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে। কারণ 10,000 টাকা একবারে জোগাড় করা, 10,000 টাকা তো শুধু না, তার আগে ওই লাইসেন্সপত্র বানাতে হয়। তো ওর জন্য সুইগিটা ভালো, যে সুইগিতে তোমরা প্রথমে চালু তো করো, একটা জিনিস ফেলে রাখবো যে ওই দিন টাকা হবে তারপর করব, তো এরকম যদি আমাদের মনোভাব থাকে না, তাহলে কিন্তু ওই জিনিসটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তো ডেডিকেশন নিয়ে নামো, মানে কাজটা অন্তত শুরু করো। আমি বলবো সুইগিতে অন্তত শুরু করো, যেটুকু অর্ডার আসুক, কম অর্ডার আসুক প্রথমে, তোমরা কিন্তু ওখান থেকে অভিজ্ঞতাও অর্জন করতে পারবে। তো তোমাদের প্রথমে কম অর্ডার আসুক কোনো ব্যাপার না, সুইগিতে প্রথমে শুরু করো। হয়তো তোমাদের এরিয়াতে সুইগিতে বেশি অর্ডার আসে, হতেই পারে। তো সুইগিতে শুরু করো, সুইগিতে প্রথমে অনবোর্ডিং ফি না দিলেও হবে, পরে কিন্তু কাটার ব্যবস্থা রয়েছে সুইগিতে। জোম্যাটোতে হয়তো তোমাদের মানে ফার্স্ট টাইমেই জোম্যাটোতে 10,000 টাকা তোমাদেরকে দিতে হবে। তো জোম্যাটোতে কিন্তু অর্ডারের চান্স বেশি, সুইগির থেকে জোম্যাটোতে অর্ডারের চান্স বেশি। যদি তোমাদের পয়সা থাকে তাহলে কিন্তু জোম্যাটোতে খুলে ফেলো, জোম্যাটোটা সবার আগে খোলো যদি তোমাদের ফান্ডের ব্যবস্থা থাকে। কারণ জোম্যাটোতে কিন্তু মানে 10,000 টাকা দিয়ে যদি তোমরা খোলো তাহলে কিন্তু অ্যাড পাবে 8,000 টাকার মতন, মানে তোমাদের অর্ডার আসা কনফার্ম। অ্যাড দিলে অ্যাড কিন্তু তোমাদের আউটলেটকে একদম প্রথম সারিতে নিয়ে যাবে, তাহলে কিন্তু অর্ডার তোমরা বেশি বেশি করে পাবে। আর সুইগিতে কোনো অ্যাড ফ্যাড দেয় না, কারণ ওরা অনবোর্ডিং ফিসটাই কম নেয়। তোমরা চাইলে সুইগিতে নিজে থেকে অ্যাড দিতে পারো, নিজে থেকে অ্যাড দেওয়ারও কিন্তু সেকশন আছে, আমি কোনো এক ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেবো কী করে তোমরা নিজে থেকেও অ্যাড দিতে পারবে সুইগিতে। তো আমি এটাই বলবো, তোমরা বসে থেকো না। তোমরা হয়তো ভাবছো যে জোম্যাটো আগে হোক, জোম্যাটো যেহেতু ইনকাম বেশি, অর্ডার বেশি, জোম্যাটোর জন্য আগে আমি টাকা জোগাড় করি তারপরে জোম্যাটোতে খুলবো, এরকমটা করো না। আমি বলবো জোম্যাটোর আগে যদি তোমাদের ফান্ডের সমস্যা থাকে, জোম্যাটোর আগে সুইগিটা খুলে ফেলো। একদম তোমরা প্রথমে কোনো টাকা না দিয়ে, সুইগির মধ্যে কোনো টাকা না দিয়েও তোমরা কিন্তু অনবোর্ডিং করে নিতে পারবে। তো সুইগিটা আগে খোলো, এখান থেকে তোমরা অভিজ্ঞতা অর্জন করো, শেখো, তারপরে আস্তে আস্তে মানে মাছের তেলে মাছ ভাজো আর কি, সুইগি থেকে ইনকাম করে নাও, তারপরে ওই টাকা দিয়ে তোমরা ওই জোম্যাটোটা খোলো। জোম্যাটোতে খুললে তোমাদের অর্ডার কিন্তু আরও বেড়ে যাবে। আমাকে অনেকে কমেন্ট করে, দাদা সুইগিতে আমি খুলেছি কিন্তু অর্ডার সেরকম নেই। দেখো কিচ্ছু করার নেই, সুইগি এখন ডাউন হয়ে গেছে বলেই হয়তো সুইগি নিজের আর একটা প্ল্যাটফর্ম খুলেছে টয়িং বলে। তো আমি এটাই বলবো, জোম্যাটো যদি ফান্ড থাকে জোম্যাটোতে, অবভিয়াসলি জোম্যাটো 1 নম্বরে, জোম্যাটোতে খোলো। যদি জোম্যাটোতে না খুলতে পারো সুইগিতে অন্তত খোলো। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা খোলো, বসে থেকো না। এবার খুলে নিলে সুইগিতে না, তখন দেখবে ঠিক টাকা তোমাদের জোগাড় হয়ে যাবে, ঠিক কোনো না কোনো দিক থেকে তোমরা ব্যবস্থা করে নিতে পারবে, জোম্যাটোতেও তোমরা খুলে নিতে পারবে। সুইগিতে খোলো, খুলে অর্ডারের এক্সপিরিয়েন্সটা তোমরা গ্যাদার করো, তারপর কিন্তু জোম্যাটোতে খোলো। আর যদি ফান্ডের সমস্যা না থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। চলো, ওইদিকে আমার সয়াবিনের কিন্তু জল শুকিয়ে এসছে, প্রায় হয়ে গেছে। আমি অর্ডারটা দিই গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর বড় করছি না, কারণ আজকে শনিবার, প্রচুর অর্ডারের চাপ, আমি মানে সময় দিতে পারছি না। তো এর জন্য কিছু মনে করো না। পরবর্তী ভিডিওটা তোমরা কি টপিকে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য সেই রিলেটেড টপিকে ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা গাইস এখানে শেষ করছি, দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা।